আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কবরস্থানে। ঈদের নামাজ শেষে আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে এই কবরস্থানে এসেছি, একটু দোয়া করলাম। তো দোয়া শেষে বাসায় যাওয়ার পথে একটু ভিডিও নিলাম। এই যে কবরস্থান, এই কবরস্থান একটা জায়গা, মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, হাসরে যাওয়ার আগ পর্যন্ত মানে একটা দীর্ঘ সময় ধরে এই কবর স্থানের মধ্যে কবরে থাকতে হবে। আমার আপনার যে কোনো মুহূর্তে এই জান পাখিটা উড়ে যেতে পারে, আর কখন উড়ে যেতে পারে, এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, সারা বিশ্বজান ধ্বংস না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে এই জায়গায় থাকতে হবে। যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করে যাই বন্ধুরা রে, দুনিয়াতে যদি আমরা ভালো কাজ না করি, তাহলে এই কবর স্থানে এসে এই কবরের মধ্যে ঢোকার পরে অত্যন্ত বিভীষিকাময় জীবন অবস্থা করতে হবে। আমরা অনেক কষ্ট পাবো, বিভিন্ন আজাবের মধ্যে অবস্থান করবো। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক করতে হবে। বিশেষ করে যেটা বলা হয় তাসাউফ, মানে আত্মশুদ্ধির পথে আমাদেরকে অবস্থান করতে হবে। কারণ আত্মশুদ্ধির পথে অবস্থান না করলে আমরা যা কিছু করব সেটা হয়ে যাবে দেখানো, এবং সেটা হয়ে যাবে শুধু নিজের জন্য, মানে নিজের জন্য বলতে কি দুনিয়ার জন্য। আখিরাতের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না, কারণ যে আমরা এমনভাবে ডুবে যাব সেখান থেকে ফিরে আসতে পারবো না। আর আত্মশুদ্ধি বা তাসাউফ এটা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে মানুষের টার্গেট থাকে, সে দুনিয়াতে ফল অর্জন করতে চায়। মেন কথা, দুনিয়াতে ফল অর্জন করতে চায়, দুনিয়াতে সে নিশ্চিত হতে চায়, তার গুণাগুলো মুক্তি করে নিষ্পাপ হতে চায়। আর এটা থাকে তার 100-এ টার্গেট থাকে, এখান থেকে সে কখনও পিছু পা হয় না। প্রিয় বন্ধুরা আমার, আর এই পথটা কিন্তু 100-এ কিন্তু গুণামুক্ত রাখতে পারে, রিয়ামুক্ত জীবনযাপন করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, এই কবরস্থানে আপনাকে আমাকে সবাইকে একদিন চলে আসতে হবে, যেতে হবে। এই জন্য আসুন আমরা আজকে ঈদের দিন থেকেই শপথ করি, নিয়ত করি, আমরা অন্যের হক মারব না, কবিরা গুনাহ করব না, আমরা সুদ ঘুষের সাথে নিজেদেরকে জড়িত রাখবো না। কারণ সুদ খেলে, অন্যের হক মারলে, অন্যের হকের সম্পদ যদি লুণ্ঠন করে আমি যদি খাবার খাই, তাহলে আমার দেহ রক্ত সব অপবিত্র হয়ে যাবে। এই ধরে যদি আমি আমল করি, আমলগুলো কবুল হবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা সবাইকে ভালোবাসি। আমাদের বাড়ির আশেপাশে যে পশু পাখি জীবজন্তু রয়েছে, আমরা তাদেরকে খাবার দিই এবং নিয়ত করি আমরা ভবিষ্যৎ দিন থাকবো, এইসব পশু পাখিদের আমরা খাবার দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা খাবার খাচ্ছি, নামাজ পড়তেছি, আমল করতেছি, কিন্তু আমার বাড়ির আশেপাশের পশু পাখিরা কিন্তু তারা খাবার পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আসুন আমরা ঈদ থেকে, রমজান থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা ইনশাল্লাহ সঠিক পথে থাকব। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।